নমস্কার। আজ সকালে খবরের কাগজটা দেখে আমরা যারা পেশাগত কারণে এখনও একাধিক কাগজ পড়ি বা পড়ার একটা অভ্যেস তৈরি করেছি, এমনিতে বলা হচ্ছে খবরের কাগজের পাঠক সংখ্যা নাকি কমছে, তবুও যারা ওই পেশাগত কারণে বা দীর্ঘদিনের অভ্যাসজনিত কারণে নানান খবরের কাগজ পড়ি, ওই করতে গিয়ে চক্ষু পায়ে চড়ক গাছ, বিস্ময়ের আর অবকাশ নেই। দেখুন, গণশক্তির প্রথম পাতায় একেবারে মাস্টেরের তলায় পুরো যতখানি 8 কলম না 10 কলম, কত কলমের ওদের কাগজটি হয়, সেই জুড়ে একটি বিজেপির বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের একটা কথা, কিভাবে সকলের জন্য স্বাস্থ্য পরিষেবা হবে, আরও ইত্যাদি ইত্যাদি, এবং বাংলার বিকাশ, বিকশিত বাংলা, বিকশিত ভারত, যেগুলো ওনার স্লোগান, ওনাদের স্লোগান, বিজেপির স্লোগান। এটা আসন্ন নির্বাচনের কে মাথায় রেখে এবং পশ্চিমবঙ্গে বিজেপিকে জেতানোর কথা মনে রাখতে হবে। গণশক্তি কিন্তু জাস্ট একটা কোনো সংবাদপত্র নয়, এমনকি শুধুমাত্র একটা দলের দলীয় মতাদর্শ বা মতাবলম্বী সংবাদপত্র নয়, বামপন্থীদের একেবারে সরকারি বা অফিসিয়াল মাউথপিস যাকে বলে, সরকারি মুখপাত্র। সেইখানে সেই সরকারি মুখপত্রে প্রথম পাতায় মাস্টেরের তলায়, অনেকে বলবেন এটা একটা হায়েস্ট লেভেল অফ বাণিজ্যিকীকরণ, অর্থাৎ কমার্শিয়ালাইজেশনের যে এখন কথা চতুর্দিকে বলা হয়, সেখানে ওই যে আমাদের চীনের একজন প্রাক্তন প্রধানমন্ত্রীও বলে গিয়েছিলেন যে বেড়ালের রঙটা দেখো না যতক্ষণ না সে ইঁদুর ধরতে পারছে। অর্থাৎ বিজ্ঞাপন সেটা কোন দল থেকে আসুক, কার প্রচার করুক, সেটা দেখার দরকার নেই, যতক্ষণ সে পয়সা আনছে, রেভিনিউ আনছে। হয়তো সেই মতটাই মেনে নিয়েছেন, কিন্তু এটা খুবই একটা ভাবার বিষয়, চিন্তার বিষয় যে একটা দলীয় মুখপত্র, যাদের সাপোজেডলি বামপন্থীদের প্রধান রাজনৈতিক শত্রু হওয়া উচিত বিজেপি, যদিও এখন ওনা ওই প্রিন্সিপাল পলিটিক্যাল এনিমি বা মুখ্য রাজনৈতিক শত্রু, এইটা বিচার করা, আইডেন্টিফিকেশন করা, এটার কাজ প্রায় ভুলে গেছেন। ওনারা এখন অন্য জিনিস নিয়ে মেতে আছেন। তো যে কোনো কারণেই হোক, কোথাও না কোথাও একটা বোধহয় ইন্ট্রোস্পেকশনের দরকার ছিল, যে কতটা অবধি আমরা যেতে পারি, ওয়্যার টু স্টপ, হাউ টু স্টপ, সেইগুলো ছাড়িয়ে আমি জানি না যারা পিউরিটান বা যারা একটু প্রাচীনপন্থী বামপন্থী তারা এটাকে কিভাবে নেবেন। আমরা কিছু জনের সঙ্গে কথা বলেছিলাম যারা একসময় দীর্ঘদিন ধরে বামপন্থের যে এই রাজ্যে উত্থান পতন, তার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন, এখনও সেই মতাদর্শে বিশ্বাসী। কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে, সেগুলোও আপনাদের শোনাবো। কিন্তু এই যে ভাবনাটা সকালবেলায় একটা সাংঘাতিক ফুড ফর থট, এখন বিজ্ঞাপন কথাটা এসছে কিন্তু বিশেষভাবে জ্ঞাপন বা বিশেষভাবে প্রচারের থেকে বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপন আমি নিচ্ছি আমার কাগজে, যে কাগজটা একেবারে পুরোপুরি সরকারিভাবে বামপন্থীদের মুখপত্র, সিপিএমের মুখপত্র, সেখানে অন্য একটি রাজনৈতিক দল যাদেরকে আমাদের মুখ্য বা প্রিন্সিপাল পলিটিক্যাল এনিমি হওয়া উচিত, তাদের একটা বিজ্ঞাপন নিচ্ছি। সেটার যৌক্তিকতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে বাধ্য। তার মানে আবার যদি উল্টো দিক থেকে দেখি, এই যে বিজেপি তাদের বিজ্ঞাপনটা এখানে দিল, তাহলে কি ধরে নিতে হবে যে বামপন্থী, কারণ এই কাগজটা গণশক্তি, সেটা তো পড়বে মুখ্যত যারা বামপন্থার সঙ্গে যুক্ত, বামপন্থায় বিশ্বাসী, তাদের মধ্যে থেকেও একটা বড় অংশ এদিকে আসতে পারে। এই সম্ভাবনা না থাকলে এই প্রথম পাতায় এই যে একটা নিশ্চয়ই ভালো রকমের একটা মূল্য দিয়েই এই বিজ্ঞাপনটি ছাপা হয়েছে, সেটা অযথা তারা দিত না। এবং এই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে তাহলে নিশ্চিতভাবেই বামপন্থীদের একটা বড় অংশ এদিকে আসার, সুইচ করার সম্ভাবনা রয়েছে। এবং সেই সম্ভাবনাটাকেই কিন্তু ফ্যাসিলিটেট করছে বা ফস্টার করছে গণশক্তির এই অনুমোদনটা, যে আমাদের কাগজে এসে তোমরা বিজ্ঞাপন দাও, নাকি অন্য কিছু। একসময় ওই চিটফান্ডের অ্যাড কোন কোন কাগজে নেওয়া হয়েছে তাই নিয়ে অনেক আলাপ আলোচনা, বিবাদ বিতর্ক হয়েছে। বামপন্থীরাও সেটা নিয়ে, যদিও এর আগে গণশক্তি বা তাদের চ্যানেলে অ্যাড গেছে, কিন্তু সেই নিয়েও বিস্তর আলোচনা এবং সবচেয়ে গলাফুলি আলোচনা বামপন্থী নেতারাই করেছেন। কিন্তু এইটা বোধহয় সেই সমস্ত হিসেবকেও গুলিয়ে দিয়ে একেবারে খোদ বিজেপির বিজ্ঞাপন, সিপিএমের অফিসিয়াল মুখপত্র বা
অফিসিয়াল স্পোক্স যেটা সরকারি মুখপত্র বলে তার প্রথম পাতায়। এটা কিন্তু আমাদের ভাবাতে ব্যস্ত। আমরা নিশ্চয়ই শুনে নেব বিশেষজ্ঞরা এবং যারা বামপন্থী একটা মতাদর্শের সঙ্গে দীক্ষিত এবং তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত তারা কিভাবে দেখছেন। কিন্তু আপনাদের মধ্যে এই প্রশ্নটা একটা চিন্তার খোরাক জুগিয়ে দেওয়ার জন্যই এইটার অবতারণা করা। আপনারাও ভাবুন, আমরাও ভেবে একটা ব্যাখ্যা বার করার চেষ্টা করছি। একটা ব্যাখ্যা যেমন অনেক সময় বলা হয়, এক সময় খুব বিখ্যাত সিনেমা হয়েছিল ডায়াল এম ফর মার্ডার, তার সঙ্গে মিলিয়ে বলা যেতে পারে বা বলা যেতে পারে কি যে ডায়াল সিপিএম ফর কমিউনিজমস পলিশড মার্ডার। তো এটা এক ধরনের খুব পলিশড মার্ডারই হলো কমিউনিজমের কিনা, সেই প্রশ্নটা আমাদের ভাবাচ্ছে, আপনাদেরও ভাবাক। ভাবতে ভাবতেই আমরা নিশ্চয়ই একটা কোনো সঠিক উত্তর খুঁজে পাবো। আপাতত আপনারা ভাবতে থাকুন আর শুনে নিন আমাদের বিশেষজ্ঞরা, বিশ্লেষকরা এবং ওই যে কথা বললাম বামপন্থী মতাদর্শের সঙ্গে যারা যুক্ত, জড়িত নিবিড়ভাবে, তারা কীভাবে ব্যাপারটাকে দেখছেন তাদের বক্তব্য। হ্যাঁ সেন্টু, বলুন। আমি হেডলাইন্স কলকাতা থেকে ঋত্বিক মুখার্জি বলছিলাম। নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি একটু সকালে একটু চমকিতই হলাম এবং বিস্মিতও হলাম। সেই বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই ফোনটা করলাম তোমাকে, যে দেখলাম গণশক্তির প্রথম পাতায় একেবারে মাস্টারের তলাতেই বিজেপির একটি বিজ্ঞাপন। মানে এটা সত্যিই বিস্ময়ের ঘোর এখনও কাটছে না, কারণ ওটা তো একেবারেই একটা অফিসিয়াল মাউথপিস ওদের। এমন নয় যে শুধুমাত্র একটা ওই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। তো এই ব্যাপারটাকে তুমি দীর্ঘদিন, যদিও তুমি হয়তো তোমার মিডিয়ামটা অন্য ছিল, কিন্তু রাজনৈতিক কার্টুন এঁকেই তুমি বিখ্যাত হয়েছো। তো সেই তোমার আঙ্গিকে, তোমার পার্সপেক্টিভ থেকে এটাকে কিভাবে তোমার দেখছো ব্যাপারটাকে? দেখো ঋত্বিকবাবু, আমার কথা হচ্ছে একটাই এবং মূল এবং প্রধান কথা, সেটা হচ্ছে আমি এতে বিস্মিত হইনি। আমার একবারের জন্য মনে হয়নি যে গণশক্তি পারে না, সিপিএম পারে না, এমন কাজ নেই। প্রথম কথা হচ্ছে এটা 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 আমার কাছে মনে হচ্ছে হঠাৎ সিদ্ধান্ত কিংবা ভুল সিদ্ধান্ত একদমই নয়। বরং বলি, তাৎক্ষণিক প্রয়োজনের তাগিদে সব সময় সিপিএম তার মত বদলেছে। সিপিএম সব সময় চেয়েছে, যে বোঝাতে চেয়েছে যে এটা সে বলতে চেয়েছে বা বলতে চায়নি এরকম কিছু নয়। তার চিন্তা ভাবনা সব সময় ছিল এক্ষুনি এবং এই মুহূর্তে যা প্রয়োজন সেই প্রয়োজনটা সে করে দেখাবে। এবং সেক্ষেত্রে আমার একটা মানে সবচেয়ে বড় প্রয়োজন কেবলমাত্র না, পুরো বামপন্থীদের ক্ষেত্রেই বলছি, যে প্রয়োজনে মাকে খুন করতে ওরা বাঁধবে না। এটা খুবই একটা বলিষ্ঠ জোরালো বক্তব্য রাখলেন। আমি 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 চলো আমি চলে যাই। আমরা দুজনেই এমন একটা মিডিয়ার থেকে এসেছি যেখানে শিক্ষা সংস্কৃতি এটার উপর চর্চা করেই তো সাংবাদিকতা। প্রথম কথা হচ্ছে আমি ইতিহাসের ছাত্র। আমি যদি ইতিহাসটাকে একটু ঘুরে দেখি, একটু পেছনে যাই, সে সময় সারা ভারতবর্ষ, সারা বিশ্ব জুড়ে একজনের নাম, বাঙালি হিসাবে গর্বের নাম, রবি ঠাকুর। তো রবি ঠাকুরকে যখন আমরা সবাই প্রায় বিশ্ব বন্দিতের জায়গায় রাখছি, সে সময় ক্ষুদ্র সিপিএম কিন্তু একবারের জন্য বলতে ছাড়লেনি যে বুর্জোয়া কবি। আমাদের মাথায় আসেনি, দরকারই পড়েনি বুর্জোয়া কবি কিনা। কিন্তু আমাদের কাছে কি ছিল, বাঙালিকে একটা মহা আসনের জায়গায় যদি কেউ বসিয়ে থাকে, বাঙালিকে যদি কেউ বিশ্বের দরবারে চিনিয়ে থাকে, তিনি কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে এক ঝটকায় পায়ের তলায় নামিয়ে আনবার জন্য চেষ্টা করে গেছেন কিন্তু এই সিপিএম। এই সিপিএম হচ্ছে তথাকথিত বামপন্থীরা। মানে আরেকটু ইতিহাস ঘাঁটো, আরেকটু পাবে। তুমি চলো আমাদের ভারতবর্ষের সবচেয়ে বলিষ্ঠ পুরুষ, যুবা পুরুষ, যার জন্য হচ্ছে আজও আমাদের লোম খাড়া হয়ে যায়, আমরা ভাবলেই আমাদের মধ্যে একটা অদ্ভুত ধরনের রক্ত টকবক করে পড়ে, সেটা হচ্ছে নেতাজি সুভাষ বোস। এই বাংলার বুকে সে জন্মেছে, এই বাংলা থেকে বেরিয়েছে। সমস্ত কংগ্রেসি অপবাদ, কথাবার্তা সমস্ত কিছু সহ্য করে যে মানুষটা
কি অক্লান্ত পরিশ্রম করে এদেশ থেকে ওই বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠা করে হুম হুম যখন বলে বলে চলে যে আমাকে শুধু রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, ওই শুধু বাণীটা সারা বিশ্ব জুড়ে মানে চলকে উঠেছিল, হ্যাঁ, ওই বেতার ভাষণ শুনে। তাই তো? তো হুম আমাদের মধ্যে আজও পর্যন্ত যখন আমরা এই ভাষণগুলোর কিছু কিছু দেখি, ভদ্রলোকের নামাটা দেখি, সেই শান্ত দীপ্ত চেহারাটা হুম মধ্যে এতটা একটা মহীয়সী ব্যাপার থাকে, হুম সেই সাদা পাজামা পাঞ্জাবির উপরে ইচ্ছা মতো কালি চাড়িয়ে দিল একদিনে। হুম তোজোর তোজোর কুকুর হুম আজও চলছে, হুম হুম সেও বামপন্থী। অর্থাৎ ওদের কোথাও না কোথাও মজ্জাতে একটা এই ধরনের তুমি যে স্বভাবের ব্যাখ্যাটা দিচ্ছ, এরকম একটা থেকে গেছে আর কি। ইতিহাস বলছে, আমি আমি কে, আমি বলবার কে, আমি কিছু হুম কেউ হুম না। হুম আর তুমি যদি ঐতিহাসিক প্রেক্ষাপট দেখো, হুম প্রত্যেকটা ক্ষেত্রে হুম সর্বহারা মানুষের জন্য যে কথা বলবার কথা বলছে, হুম ওরা কেবলমাত্র ধারক দিয়েছে, ওরাই বলবে, আর কেউ বলবে না। হুম হুম আরো কিছু মানুষ আছে যাদের চিন্তা করার পদ্ধতি আছে, হুম যাদের চিন্তার স্টাইল অন্য হতে পারে, ও হুম মার্ক্সবাদ ছাড়াও অন্য রকম ভাবে যেতে পারে। নো, নেভার। তারা হুম কেবলমাত্র বলবে যে আমরা যেটা বলছি সেটাই সত্য, হুম হুম আমরা যেটা বলছি সেটাই সত্য, যদি জনগণ সঙ্গে থাকে তো ফাইন। হুম চলো এটার জায়গা থেকে এবারে আমরা আধুনিক, আমরা যে পর্যায়ের মধ্যে দিয়ে এসছি, যারা জানি, হুম যারা 69-এ জন্মেছি, যারা 90 শতকে আমরা দেখেছি, হুম লাল বাংলাকে দেখেছি, সেখানে দাপট দেখেছি। আমি হুম দাপট নিয়ে বলতে চাইছি না, আমি বলতে চাইছি বেশ কিছু কথা, তার মধ্যে ঐতিহাসিক দুটো প্রেক্ষাপট রাখলাম, হুম আর একটা প্রেক্ষাপট রাখলাম, সেটা হচ্ছে প্রাথমিক স্তরে ইংরেজি তুলে দেওয়া। হুম হুম ভুল ভ্রান্তির জায়গা থেকে সারা বাংলার সমস্ত বলিষ্ঠ বুদ্ধিজীবী, সেদিন বলিষ্ঠ বুদ্ধিজীবী আজকের মতন নেড়োখাকা বুদ্ধিজীবী নয়, হুম হুম তারা বলিষ্ঠ ভাবে প্রমথনাথ ঋষিকে, প্রেমেন্দ্রনাথ মিত্র থেকে শুরু করে সবাই বলেছে আপনারা ইংরেজিটা তুলবেন না। হুম হুম ওই ওই সময় কিন্তু ওরা কিন্তু বাংলা ভাষায় মাতৃদুগ্ধ এই কথাটা ইউজ করতো। না, ওখানে একটা দ্বিচারিতাও ছিল সেন্টু, তোমার নিশ্চয়ই মনে থাকবে যে ওরা সমস্ত বড় বামপন্থী নেতারা, বড় মেজো সেজো, তারা কিন্তু নিজেদের পরবর্তী প্রজন্মকে ইংরেজি মাধ্যম স্কুলে কলেজে বা বিদেশে পাঠিয়ে না না শিক্ষিত আমি করে আমি এনেছে। ওই প্রসঙ্গে মানে তুমি আমার কথাটাই বলে দিলে। হুম সেটা হচ্ছে যে আমরা যে কাজটা করলো, সে হুম কাজটা হচ্ছে প্রাথমিকে ইংরেজিটা সাটাং করে তুলে দিল। হুম আপনার তোমার আমার মনে হয়েছিল যে এটা কি করলো, কেন করলো, আমরা বুদ্ধিজীবীদের কাছ থেকে শুনতে পেলাম এটা হুম ভুল হচ্ছে, প্রমাণ করে দিল যে এটা ভুল ছিল না, এটা সাংঘাতিক রকমের একটা প্রেজেন্টেশন ছিল, যাতে হুম এদেশে ইংরেজি মাধ্যম স্কুল থাকবে, গরিব পড়বে না, হুম হুম ইংরেজি পড়বে না। তুমি যদি আজকে দেখো, প্রত্যেকটা জায়গায়, যে সমস্ত জায়গায় প্রাথমিক স্কুলগুলো আছে, সেখানে গরু চড়ে, হুম হুম ছাগল চড়ে, হুম হাত চড়ে, কোনো ছেলে যায় না। হুম আজকে প্রত্যেকটা বাবা মা একটাই সূচনার জায়গা থেকে, আমি পড়াবো কি করে, হুম হুম পড়াবে কি করে, পয়সা দাও পড়ো, হুম তেল ঢালো পড়ো। তো হুম ফলে ওরা যে চেষ্টাটা করেছে তার মধ্যে কোনো ভুল ছিল না, হুম ভুল একদমই ছিল না, একদম ঠিকঠাক প্রেজেন্টেশনটা করে চলে গেছে, দিয়ে গেছে কি, আজকে নিজেরা খেতে পাক আর না পাক, হুম একটা এমএলএ এমপি না থাকুক, একটা ছোট্ট করে বসবার জন্য একটা পার্টি অফিস নাই থাকুক, ওরা কিন্তু এইখানটা বীজ বপন করেছে হচ্ছে হাই রাইজ ইংরেজি মিডিয়াম স্কুল, হুম হুম যেখানে পড়বার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা হয়, হুম হুম সাধারণ মানুষ সেখানে যায় না। অথচ তুমি আমি জানি যে এদেশের প্রাথমিক বিদ্যালয় থেকেই পাশ করেছে জগদীশ বোস, হুম হুম আমরা এখানেই দেখেছি মিকনাথ সাহা, বহু মানুষ এখান থেকে প্রথিতযশা হয়েছে, বিশ্বের দরবারে তারা নাম লিখিয়েছে, হুম হুম লিখিয়েছে তো। একদম। তাহলে আমার প্রজন্মকে কি করলো, পুরোপুরি খোঁড়া করে দিয়ে চলে গেল। হুম কারা হুম করে দিয়ে গেল, এই সুচিন্তিত কনসেপশন রেখে, হুম হুম থিঙ্কিংটা ভাবুন। হুম আমার হুম আমার বক্তব্য হচ্ছে যে ওরা কোনো ক্ষেত্রেই কিন্তু ভাবনা চিন্তাটা এমন নয় যে করে তাৎক্ষণিক ভাবনা, একটা সাকসেসফুল ভাবনা তারা করে দিয়ে চলে গেছে। হুম দ্বিতীয় ভাবনা ছিল, হয়নি, হুম হুম সেটা হচ্ছে আমি আমি তুমি সবাই জানি যে গলি গলি মে শোর হ্যায় চোর হ্যায় রাজীব গান্ধী চৌরা। থেকে শুরু করে ইন্দিরার হাত, কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, এটা আমাদের ছোটবেলা থেকে বেড়ে ওটা কান, তাই তো হুম নাকি না? একদমই।
তো সেই কান আমরা যখন বড় হচ্ছি আস্তে আস্তে দেখলাম কি যে পুরো জিনিসটাই তো উল্টে গেল। হুম যারা এত কথা বলতো বুর্জুয়া পার্টি, যে পার্টির সঙ্গে সর্বহারা মতাদর্শের কোনো রকম সম্পর্ক থাকে না, হুম সেই হাতের সঙ্গে হাত মেলাতে কিন্তু এতটুকু দেরি করেনি। হুম হুম এবং এই যে রাজনৈতিক করেছে কি, কংগ্রেসকে চিরকালই তো টাটা বিড়লার দালাল বলেই দেয়াল লিখন তুমি যত কিছু ক্যাম্প। রাখবে, হুম আমি সেই হুম আমরা হচ্ছে ছোটবেলায় সেই গাই বাছুর পেয়েছিলাম, সেখান থেকে তুমি দেখো হুম প্রত্যেকটা হুম ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভুল নেই, সিদ্ধান্তে কোনো ভুল নেই। কেন? সে জানে যে কংগ্রেস ছাড়া ওই মুহূর্তেই তার সিদ্ধান্ত, ওই তাৎক্ষণিক মুহূর্ত, ও হুম কিন্তু ভবিষ্যৎ অত বড় বড় ভাবিনি। হুম হুম। তাৎক্ষণিক মুহূর্তে মনে হয়েছে যে কংগ্রেসই বোধহয় পারবে, ও না, কখনো ভেবে তাহলে দেখেনি। তোমার কথার রেশ টেনে যেটা বলতে হয়, তাহলে ভুল করেনি মানে এই মুহূর্তে তাৎক্ষণিক গিয়ে এই সিদ্ধান্তটাও কি সঠিক বলে মনে হচ্ছে তোমার, যে এই যে আমার প্রশ্নটা সঠিক বা ঠিক আমি কেন বলতে যাব, যারা করছে তারা সেটা না বুঝেছে। আগের যে উদাহরণগুলো থেকে তুমি। আর তাতে সঠিক বঠিক তো বলিনি, আমি আচ্ছা বলেছি যে কোনোটাই সঠিক নয়, আচ্ছা। একমাত্র ইংরেজিটা হুম সাকসেসফুলি খেয়ে গেছে। হুম হুম তারপরের ক্ষেত্রে কিন্তু কংগ্রেস সবচেয়ে অপমানকর অবস্থায়, যে কংগ্রেস কোনোদিন কোনো জীবনে ফিরতে পারবে না এরা। হুম হুম এবং ওদের লোকরা, ভেতরের ছেলে মেয়েরা প্রতিদিন বলছে, কিন্তু পারছে না, পার্টির এরকম সিদ্ধান্তকে নিয়ে মেনে নিতে পারেনি। হুম হুম নিরুপায় হয়ে মাথা নিচু করে তারা সিদ্ধান্তগুলোকে মেনে নিয়েছে, কিন্তু কেউ চায় না কংগ্রেসের সঙ্গে হাত মেলা। হুম হুম যেমনটি ওরা কেউ চায় না এই ধরনের একটা হোর্ডিং থাক, এই ধরনের একটা বিজ্ঞাপন থাকুক। হুম হুম ওদের মাথা নিচু হয়ে যাচ্ছে। কিন্তু রাজনৈতিক বিজ্ঞাপন এই যে জিনিসটা, এই জিনিসটা তো কালকের নয় হুম হুম সাহেব। তুমি আর আমি দুজনেই দেখেছি, আমরা হুম রাজনৈতিক ব্রিগেড হুম বহুভাবে কভার করেছি। আমরা হুম হুম দেখেছি ওই ব্রিগেডের সভায় হুম বাজপেয়ীর হাত ধরে আমাদের সুদর্শন নায়ক হুম হুম জ্যোতি হুম, বসুকে হাত ধরে তুলতে, হ্যাঁ কি না? একদমই একদমই তো সেটাকেই মনে ইতিহাস, করা হয় প্রথম ইতিহাস যারা ওদের এন্ট্রি দিল আর কি, যেটা এখন আমরা ওরা তখন স্বীকার। বলতাম, হুম অ্যাজ এ কার্টুনিস্ট, রাজনৈতিক ছাত্র হিসেবে তখন লিখতাম, এটা কি হলো, এটাই কি শুরু হলো? হুম হুম আজকের অনেকটা বছর পর, 30টা বছর পর সেই দিকটা এগোচ্ছে। কারণ বুঝে গেছে সিপিএম হুম কংগ্রেস তাকে সাহায্য করবে না, নইলে পার্টিটা তো শেষ হয়ে যাবে, হুম মানচিত্র থেকে শেষ। হুম হুম সে দাঁড়াবে কোথায়? হুম হুম রং নিয়ে সে ভাবেনি। আর টোটাল ভারতবর্ষের রাজনৈতিক আঙিনায় রাজনীতি বলে তো সিপিএম এর আর কিচ্ছু নেই। হুম হুম তো আমার যদি টিকে থাকতে হয়, আবার ফিরতে হয়, ওরা ভাবে ওদের চিন্তায় যদি একবার ধরে নিয়ে ফিরে আসতে পারি, তারপর দেখা যাবে, বিকজ আমাদের মেরিট ওয়ান অফ দ্য বেস্ট মেরিট অফ ইন্ডিয়া। হুম হুম দে অলওয়েজ থিঙ্কিং দ্যাট। আমার মনে হয় সেটাই, এটা যে কত বড় ভুল। কারণ ওরা সব সময় ভাবে যে মেরিট ওয়াইজ সমস্ত পাওয়ারফুল মেরিট গুলো ওদের সঙ্গে থাকে। মানে এটা আর কিন্তু একটা ঐতিহাসিক ভুল তুমি বলতে চাইছো। আবার কি ওটার জায়গা থেকে ঐতিহাসিক বল তুমি আবার ধরিয়ে দিলে, তুমি কটা ভুল ধরাবো? আমি তো এই মুহূর্তে যতটুকু না মনে এসছে তুমি আমি বললাম। তুমি অনেক সার্বিক এবং সামগ্রিক আঙ্গিকে দেখছো, আমি তোমাকে আবার একটু ন্যারো ডাউন করছি বিজ্ঞাপনের প্রসঙ্গে। এই যে বিজ্ঞাপনটা আজকে নেওয়া হলো, আমরা জানি তুমিও যেহেতু সাংবাদিকতা পড়ে সংবাদ মাধ্যমের সঙ্গে এখনো যোগ আছে, কিন্তু তা সত্ত্বেও তুমি নিজে একটা সংস্থা চালিয়েও দেখেছো যে বিজ্ঞাপন সাধারণত যায়, বিজ্ঞাপনের গতিটা হয় টার্গেট গ্রুপ যাকে বলে টিজি, অর্থাৎ আমি যেখান থেকে আমার টার্গেট গ্রুপ বেশি পাবো সেই লক্ষ্য সেই অভিমুখেই বিজ্ঞাপনটা দেয়া হয়। তার মানে কি বিজেপির দিক থেকে দেখতে গেলে এই যে একদম গণশক্তিতে ওদের বিজ্ঞাপন দেয়া, তার মানে ওরা কি বাম ভোটকেও টার্গেট করছে? না হলে ওখানে অত টাকা খরচা করে প্রথম পাতায় বিজ্ঞাপন দেবে কেন? মানে এটা তোমার নিশ্চয়। তোমার 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 এটা কিন্তু আমার মনে হয় না যুক্তিটা ঠিকঠাক জায়গায়। এটা আমার মনে হয় একদম হুম আপাতত হুম মস্তিষ্কের জায়গা থেকে, এটা যে গণশক্তিতে যারা পড়ে পঠন পাঠন করে তাদের জায়গা থেকে যে সমস্ত ব্যক্তিবর্গ ওটার সঙ্গে যুক্ত, হুম যাদের রোজকার জীবন চলে, হুম বেশ কিছু জিনিস রয়েছে তুমি খুব ভালো করে জানো। একটা কাগজকে ধরে রাখতে, চলতে, কর্মী, সার্কুলেশন সবকিছু মিলিয়ে যে একটা পয়সার খরচ হয়, হুম হুম আজকের দিনে সিপিএম এর খুব কঠিন অবস্থায়। হুম হুম এবং এই একটা অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু একটা জীবন জীবিকার জায়গা থেকে ওদের, কেন আমরা সবাই জানি, একটা ভালো সরকারি বিজ্ঞাপন কিন্তু আমাদের অনেকটা বেশি হেল্পফুল করবে, হুম হুম কিছুটা জায়গা থেকে সেটা তো হেল্পফুল করবে। হুম কিন্তু তোমার কি মনে হয় যে
রাজনীতি করে সিপিএম, এই মুহূর্তেও যারা যারা সিপিএম করেন হুম বামপন্থী সম্পর্কের সঙ্গে যুক্ত, হুম তারা কি কেবলমাত্র এইটুকু টাকা পয়সার জন্য করে? তা কিন্তু নয়। হুম হুম তারা অনেক বেশি উচ্চ কনসেপশন নিয়েই থাকেন। হুম তারা রাজনীতিটা করেন, রাজনীতিটা বোঝেন, রাজনীতিটা বুঝে সুঝে করবার চেষ্টা করেন। হুম হুম এই রাজ্যের অনেক অবজ্ঞা, প্রতিবাদ সবকিছু করবার জন্য এই রাজনীতিটা করবার কথা ভেবেছেন। মেহনতি মানুষের পাশে থাকবে বলেই কাজটা করেছেন। হুম তারা কিন্তু এই দুটো পয়সা করবার জন্য বা এই ধরনের জায়গা থেকে পার্টিকে অপমানজনক জায়গায় বসাবার জন্য করেনি। হুম হুম। তাদের কিন্তু এতে কিন্তু ওই জায়গা থেকে কোনো রকম লাভ হবে বলে মনে হয় না, যতটা ক্ষতি হলো এই মুহূর্তে। না, আমি যেমন আমি অন্য দিক থেকে বলছিলাম, আমি বলছিলাম বিজেপির দিক থেকে, ফ্রম বিজেপি's বিজেপি কিন্তু পার্সপেক্টিভ। চাইছে এটা, ওই তো বিজেপির জায়গা থেকে বলছি, বিজেপি কখনো সেই টার্গেটকে কখনো ফুল, বিজেপি মানে কি, দেখো আমি তোমাকে বিজ্ঞাপন দিচ্ছি, হুম আমি তোমাকে এই জায়গাটাকে ভালো করার চেষ্টা করছি, এই যে কথাটা বলে বিজেপি সম্পর্কে সিপিএম এর মানুষের, প্রত্যেকটি মানুষের একদম পরিষ্কার ধারণা রয়েছে। হুম হুম তারা কিন্তু যদি এটাই করতো তাদের তো উন্মুক্ত প্রেজেন্টেশন রয়েছে, এমন তো নয় গণশক্তি থেকে ওদের জায়গাটাকে আসতে হবে, হুম হুম একদমই না। যেটা আমি বলতে চাইলাম যে হয়তো এইটুকু যে আমাদের হেল্প করছে, আমরা হুম বিজেপির হয়ে কাজ করতে, এই 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 আঙ্গিকটা যদি হয় তাহলে হুম আলাদা কথা, কিন্তু এই আঙ্গিকটা হওয়ার কথা নয়। যারা বামপন্থী যুক্তিবাদী লোকজন রয়েছে এখনো পর্যন্ত যেটুকু বেঁচে আছে, তারা কিন্তু এই ভাবনা ধারণার মধ্যে নয়। হুম হুম এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি দেখেছি যেভাবে, তারা কিন্তু এই জায়গাটা নয়, বরঞ্চ তারা বুঝে গেছে যে এরা আবার নিজেদেরকে আর একটা বলির পাঁঠা করে দিল, আর একটা জায়গা, আর একটা একটা চুল্লিতে মাথা ঢুকিয়ে দিল। হুম হুম এটা আমার মানে তথাকথিত সমর্থক, যারা অসহায় সমর্থক, যাদের প্রতিবাদ গ্রাহ্য হচ্ছে না, হুম হুম তাদের কথা বলছি। তুমি যেটার জায়গা থেকে বলতে চাইছো যে সিপিএম কিন্তু একটা, এই বিজেপি কিন্তু একটা জিনিস করে দেখালো, সেটা হচ্ছে যে দেখো এইখানে এই রাজ্যে কোনো রাজনৈতিক ভেদ বিভেদ নেই, হুম হুম দুটো ভেদ, হুম একটা হচ্ছে টিএমসি হুম আর একটা হচ্ছে ইয়ে বিজেপি। হুম তো হুম। ভোট যদি দিতে হয় এ রাজ্যে, তুমি তোমার ভোট নষ্ট করো না, আচ্ছা, এটা এক করলে ধরনের বিজেপি, পোলারাইজেশনের দিকে ও ঠেলে দিল। একদম এই আঙ্গিকটা ইজ রাইট। আচ্ছা, যেহেতু আজকে তোমাকে পেয়েছি, একটা জিজ্ঞেস করার লোভ সামলাতে পারছি না, যে ধরো তুমি তোমার দীর্ঘ কর্মজীবনে যখনই আমরা দেখেছি কোনো না কোনো টপিক্যাল বিষয়ে, যাকে বলে একটা কিছু ঘটেছে, কারোর কোনো মন্তব্য, কারোর কোনো রাজনৈতিক ডেভেলপমেন্ট, সঙ্গে সঙ্গে তোমার কলম দিয়ে একটা ধারালো কার্টুন বেরিয়ে এসছে। তো এই মুহূর্তে যদি তোমার হাতে সংবাদপত্রই বলো বা কোনো বৈদ্যুতিন মাধ্যম থাকতো, তাহলে এই বিষয়টা অ্যাজ এ কার্টুনিস্ট তোমায় কি ভাবনা চিন্তাকে একটা স্ফুলিঙ্গ মাথা থেকে বের বের হতে সাহায্য করতো, যে কি ধরনের চিন্তা ভাবনা করতে যদি এই যদি বিষয়টাকে। আমার যদি আমার 5 মিনিটের ভাবনা থেকে একটা দিন আমি একটা কাজ করেছিলাম, সেটা আজও পর্যন্ত যায়, সেটা হচ্ছে যে সিপিএম এবং কংগ্রেসের যৌথ প্রচেষ্টা যেদিন থেকে হয়েছিল, তখন একটা ম্যাচ, একটা 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 ইলেকশন সিম্বল বানিয়েছিলাম, হুম হুম যেটা হাতের মধ্যে কাস্তে হাতুড়ি, হুম মানে হুম কাস্তের মাঝখানে হাতটা থাকতো, হুম হাতুড়িটা সরে যেত এরকম ভাবে। হুম তো হুম। এখন মনে হচ্ছে যে আমি যদি ভাবনা চিন্তাই করি, এই একটাই জায়গা, যে পদ্মের মোদিকে মধ্যে। পদ্মের মধ্যে কাস্তে বা হাতুড়ি, এছাড়া তো আমার কোনো, বা ডাঁটিটা অন্তত কমসে কম হাতুড়ি হতে পারে, হ্যাঁ হাতুড়ি কাঠি হতে পারে। হ্যাঁ। তো মনে হয় মানে আমার সাবজেক্টটা যদি আমি খুব খুব সুন্দর করে ওই জায়গাটাকে ভাবতে চেষ্টা করি, যে তারা আসছে বা হুম এই এটাই পরবর্তী সিম্বলিক জায়গা হতে পারে, হুম হুম এরকম। হুম। খুব সুন্দরভাবে তুমি ব্যাখ্যা করেছো, থ্যাংক ইউ। সেন্টু। আজকে আমাদের সঙ্গে। তুমি ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে। থ্যাংক ইউ, থ্যাংক নমস্কার। থ্যাংক থ্যাংক ইউ, হ্যাঁ, ভালো থেকো। নমস্কার বিপ্লব দা, আমি ওই ঋত্বিক মুখার্জি বলছিলাম, হেডলাইন্স কলকাতা থেকে। হ্যাঁ, বলুন বলুন। আপনি তো দীর্ঘদিন বামপন্থী আন্দোলনের সঙ্গে খুব নিবিড়ভাবে যুক্ত ছিলেন, বামপন্থী মতাদর্শেই বিশ্বাসী, এবং আমাদের এই রাজ্যে বামফ্রন্ট শাসনের সময় খুব অঙ্গাঙ্গি অঙ্গভাবেই জড়িত ছিলেন তাদের নানান কাজকর্মের সঙ্গে। গণশক্তিরও বিভিন্ন কার্যকলাপ আপনি সেই ক্ষেত্রে দেখেছেন। তো আজকে সকালবেলা এই যে গণশক্তির প্রথম পাতায় একটা বিজেপির বিজ্ঞাপন দেখে বিস্ময়ের ঘোর এখনো কাটতে চাইছে না। আপনিও নিশ্চয়ই দেখেছেন। একেবারে প্রথম পাতায় মাস্টারের তলায় এই বিজেপির বিজ্ঞাপন, যে বিকশিত বাংলা, বিকশিত ভারত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। এইটাকে আপনি কিভাবে দেখছেন? একজন। এটা আমার অ্যাঙ্গেলে আমারও খুব অবাক লেগেছে।
যে বিজেপি গণশক্তি পেপারটা তো পুরোপুরি আমাদের পেপার, হুম হুম সেই পেপারে বিজেপির অ্যাডভার্টাইজমেন্ট হুম এই ধরনের আগে তো কখনো এরকম দেখিনি। তা হুম এটা আমার মনে একটা দাগ নিয়েছে আর কি, যে ব্যাপারটা কি করে হলো। হুম তা সেটা নিয়ে এখনো বিশদভাবে কারোর সাথে আলোচনা হয়নি, হুম তবে আলোচনাও করব হুম যে গণশক্তির ব্যাপারে কি করে বিজেপির অ্যাডভার্টাইজমেন্ট আসে। হুম হুম তা বা- এই ব্যাপারে এ ব্যাপারে আপনাদের মতামতটা কি? না, যেটা আমাদের এটা আমার প্রশ্ন আপনার কাছে। না না, আমাদের তো মতামত আমরা দুটোই তুলে ধরছি, এবং আপনাদের মতো যারা দেখেছেন দীর্ঘদিন ধরে, যেটা আমাদের মনে হয়েছে যে একসময় যেটা চাইনিজ কমিউনিস্ট পার্টি, তাদের একজন প্রাক্তন চীনের সর্বময় কর্তা, তিনি যেটা বলেছিলেন যে ইঁদুরের রং দেখো না যতক্ষণ সে ইঁদুর বেড়ালের রং দেখো না যতক্ষণ সে ইঁদুর ধরছে। তো সেই রকম একটা দিকে চলে যাচ্ছে, মানে যতক্ষণ রেভিনিউ আসছে ততক্ষণ বিজ্ঞাপনটা কোন দিক থেকে আসছে, কোন মতাদর্শ, কোন ভাবাবলম্বী, সেটা দেখো না। সেইরকম একটা দিকে কি তবে চলে যাচ্ছে বামপন্থীরাও, যে রেভিনিউ এর স্বার্থে, কমার্শিয়ালাইজেশনের স্বার্থে আর ওই রং বিচার না করা আর কি? না, না, এখন এখন ঘটনাটা হচ্ছে যে এখনো সেরকম একটা জায়গায় আমার মনে হয় না বামপন্থী ইয়েতে যারা যুক্ত আছে তারা এখনই সেই জায়গায় সেই পন্থে চলবে আর কি, সেই হুম মতাদর্শে চলবে। হুম এটা হয়তো আর্থিক, যেটা তুমি আপনি বলেছেন, হুম আর্থিক কোনো ইয়ে থাকতে পারে, কারণ এখন তো আমাদের শক্তিটা অনেক কম, হুম হুম অর্থবল অনেক কম। হুম তাতে একটা বিজ্ঞাপন পেলে আমরা তো অনেকটা উপকৃত হব, হুম হুম। সেই হিসাবে আমরা দেখতে পারি। এখনই অন্য অ্যাঙ্গেলে আমি যেতে চাইছি না, সেটা আমার আচ্ছা, মনে হয় না। সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি আর আর কি। সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি। আচ্ছা, আপনি যেহেতু মানে সক্রিয় রাজনীতি করার সঙ্গে সঙ্গে কর্পোরেট সংস্থা বা বাণিজ্যিক জগতের সঙ্গেও ভীষণভাবে জড়িত ওতপ্রোতভাবে, তা আপনি দুটো দিকই দেখেছেন, তা আপনি একটা হোলিস্টিক ভিউ দিতে পারবেন যে এই যে ধরুন বিজ্ঞাপন সাধারণত দেয়া হয় যে টার্গেট গ্রুপকে রিচ করার জন্যে, যে আমার যেখান থেকে আমার ব্যবসা আসতে পারে, রিটার্ন আসতে পারে, সেই দিকেই বিজ্ঞাপনটা অভিমুখ থাকে। তো আজকে বিজেপির পার্সপেক্টিভে যদি দেখা যায় যে ওরা হঠাৎ গণশক্তিকে চুজ করলো কেন প্রথম পাতায় এই বিজ্ঞাপনটা দেওয়ার জন্য, তাহলে কি ওরা কোনো না কোনোভাবে বামপন্থী বা বাম মতাবলম্বীদের মধ্যেও একটা থাবা বসাতে চাইছে, বা ওখান থেকেও একটা ভোট পাওয়ার আশা আছে? না হলে একেবারে একটা অফিসিয়াল মাউথপিস অফ সিপিএম সেখানে বিজ্ঞাপন দেবে কেন? না, এখানে একটা কথা আছে, বিজ্ঞাপনটা দিয়েছে তার তো একটা অর্থ আছেই, নাহলে বিজ্ঞাপন দেবে কেন? হুম হুম ওইটার একটা তো মাধ্যম রয়েছে যে হুম যেখানে আমরা যা কিছু করব তার এগেনস্টে আমরা একটা রিটার্ন নেব, হুম হুম সেটা তাদের একদম। থাকে। হুম কিন্তু আমাদের তরফ থেকে আমার যা মানে মনে হয় হুম যে ওদের সেই হয়তো ধারণাটা রয়েছে হুম যে আমরা এই পার্টি, যদি আমরা এই পার্টির থেকে কিছু বেনিফিট পাই হুম বা হুম কিছু ইয়ে করতে পারি, সেটা হুম আমাদের পক্ষে হয়তো এই সময় ভালো হবে। হুম কিন্তু হুম আমরা আমরা বিজেপি বিরোধী বরাবরই, হুম সুতরাং আমার মনে হয় না আমাদের যারা সঙ্গে আমরা একসাথে কাজ করেছি বা যারা ছিলেন, হুম তারা যারা বেঁচে আছেন বা যারা হুম এখন চালাচ্ছেন, হুম। তারা সেই ব্যাপারটা নিয়ে এত নিচু জায়গায় যাবে না। আচ্ছা, আমার শেষ প্রশ্ন থাকবে আপনার কাছে, এই যে বামপন্থীরা অনেকদিন ধরেই তৃণমূলের সঙ্গে বিজেপির একটা সেটিং তত্ত্ব খাড়া করতে চেষ্টা করে, আজকের এই গণশক্তির প্রথম পাতায় বিজেপির বিজ্ঞাপনের পর কি সেই সেটিং তত্ত্বের অভিযোগটা নিজেদের দিকেই ঘুরে আসবে, অনেকটা সেম সাইড গোলের মতো আম, জায়গায় পৌঁছে যাবে? না, এখনই আমার মনে হয় না সেরকম একটা কিছু হবে। হুম এটা নিয়ে কিছু তো প্রশ্ন উঠবে, দলীয় প্রশ্ন উঠবে। হুম যেরকম আজকে আপনি আমাকে ফোন করলেন হুম হুম জানার জন্য, হুম হ্যাঁ, হুম সেরকম হয়তো ভেতরে এই নিয়ে কথাবার্তা হবে। হুম। কিন্তু এখনই সেইরকম ইয়েতে জায়গায় যাবে না বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ বিপ্লবদা আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং আপনার এই যে সুস্পষ্ট এবং সুচিন্তিত মতামত আমাদের জন্য দেওয়ার জন্য। আমরাও চোখ রাখবো যে পরিস্থিতি কোন দিকে এগোয় বা করায় সেই দিকে। অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা, জিও টিভিতে, ডেলি হান্টে, এবং অবশ্যই আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।